2 দিন পর পর ভারতে নবী রাসূল আমার আল্লাহকে নিয়ে কটাক্ষ করা হয়। ভারতের মুম্বাই কিন্তু উত্তাল, কথা বলেন না কেন? এই যে বিজেপির নরেন্দ্র মোদী আমাদের আপার ফ্রেন্ড, কথা বলেন না কেন? এই নরেন্দ্র মোদীর এমপিরা সবচেয়ে বেশি আমার নবীকে কটাক্ষ করে, গালমন্দ করে, ঠিক কিনা ভাইরা? এই জালেমগুলোর উপর আল্লাহর গজব আসবে, আল্লাহর গজব আসবে, ঠিক না? তোমার ধর্ম তুমি পালন করো, কিন্তু আমার মুসলমানের, আমার নবীর উম্মতের মধ্যে আমরা যতদিন জীবিত আছি, আমার নবীকে কেউ কটাক্ষ করবে, সেটা ভারতে হোক, পাকিস্তানে হোক, অন্যান্য দেশে হোক, যেখানেই হবে সেখানে মুসলমান গর্জে উঠবে, ঠিক কিনা? ভাইরা আমার, লা তাজআল মাআল্লাহি ইলাহান আখার, আল্লাহ বলছে আল্লাহকে ছাড়া কাউকে মেনো না। তার মানে যারা মূর্তি পূজারি করে তারা আমাদের বন্ধু হতে পারে না, যারা মূর্তি পূজারি তারা আমাদের কখনো আকাঙ্ক্ষার মানুষ হতে পারে না, তারা কখনো আমাদের অভিভাবক হতে পারে না। সুতরাং যারা মূর্তির পাশে আছে, মূর্তির সাথে আছে, এটাই স্বাভাবিক, তারা নবীকে আল্লাহকে গালমন্দ করবে। আমরা কখনো তাদের সাথে থাকতে পারবো না। প্রিয় ভাইরা আমার, শুনেন আল্লাহর নবী কি বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ঈমানদার হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের সন্তান সন্ততি পরিবার পরিজন সবচেয়ে নবীকে বেশি ভালো না বাসবেন। প্রিয় ভাইরা আমার, বারবার ওই মূর্তি পূজারীরা আমার নবীকে কটাক্ষ করে। এই মূর্তি পূজারীরা নবী আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামদের সময় থেকে শুরু করে আজ পর্যন্ত, ইভেন ভারতে প্রতি বছর 1 বছর 2 বছর পর পর তারা কিন্তু আমাদের এই মুসলমানদের নবীকে আল্লাহকে নিয়ে কটাক্ষ করে যাচ্ছে। হয় ভারতের মুসলমানরা জবাব দিবে, নতুবা ওই সমস্ত এমপিদেরকে আমরা বলবো একটু আসেন বাংলাদেশে, আমরা আপ্যায়ন করে দেবো ইনশাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। ধর্মীয় স্বাধীনতা আছে, বাক স্বাধীনতা আছে, তার মানে এই না যে আমার নবীকে আমার আল্লাহকে গালমন্দ করবেন, ঠিক কিনা ভাইরা? লা তাজআল মাআল্লাহি ইলাহান আখার, আল্লাহ ছাড়া কেউ আমাদের উপাস্য হতে পারে পারে। এই যে ফ্যানটা যে ঘুরতেছে, এনার্জি, ইলেকট্রিসিটি মানুষ তৈরি করতেছে, বুদ্ধি দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জিনিসটা কিন্তু আমরা ভুলে যাই, এই জিনিসটা ভুলে যাই। উল্টা দিকে যদি চিন্তা করেন, আল্লাহকে যদি প্রভু হিসেবে মেনে নেন, রব হিসেবে মেনে নেন, আল্লাহকে আল্লাহ হিসেবে মেনে নেন, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে স্কুল কলেজে ভার্সিটিতে বিশ্ববিদ্যালয়ে আপনার বাচ্চাকে কি পড়ানো হচ্ছে একটু খোঁজ খবর রাখেন। সহশিক্ষার নামে অনেক সময় এলোমেলো জিনিস আমাদের কোমলমতি বাচ্চাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে। কথা বুঝতে পেরেছেন? বিজ্ঞান এটা পরিবর্তনশীল, খেয়াল করবেন, বিজ্ঞান পরিবর্তনশীল। বিজ্ঞান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বুদ্ধি দিয়েছে, তাই মানুষ বিজ্ঞানী হয়েছে, টেকনোলজি মানুষ তৈরি করেছে। এর মানে এই না যে মানুষ তৈরি করেছে বলে এটার স্রষ্টা মানুষ না, এটা স্রষ্টা কে? আল্লাহ। অনেক সময় এমন ভাবে প্রেজেন্টেশনটা হয় যেন বিজ্ঞানী আমাদের প্রভু, না, এরকম না। প্রিয় ভাইরা আবার, কালকে প্রেস ক্লাবে মানববন্ধন করেছি, বড় বড় আলেমরা ছিল, আমিও ছিলাম। কেন জানেন? এই দেশটা নতুন করে স্বাধীন হয়েছে, আপনারা জানেন না? এই স্বাধীন নতুন দেশে শিক্ষা কমিটি গঠন করা হয়েছে আমাদের পাঠ্যপুস্তকগুলো লেখার জন্য, নিরীক্ষণ করার জন্য, পরীক্ষা করার জন্য, সংবেদন বিয়োজন করার জন্য। শিক্ষা কমিটিতে একজন আলেমও নাই। এর চাইতে লজ্জাস্কর, লজ্জার আর কিছু এই বাংলাদেশে হইতে পারে না, ঠিক কিনা? এই হুজুররা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে কোন সাবজেক্ট পড়ানো হবে এটা কি আমরা বলতে যাই? বুঝছেন কথা? ডাক্তাররা ঢাকা মেডিকেলে কি পড়বে এটা কি কোনো হুজুর বলতে যায়? না। একজন হুজুর কখন কথা বলে? যখন ধর্মীয় কোনো বিষয়ে, কোরআন হাদিসের কোনো বিষয় আসে, তখন অর্থনীতিবিদ ওখানে সলিউশন করবে না, ডাক্তার ওখানে সলিউশন দেবে না, রাজনীতিবিদ ওখানে সলিউশন দিবে না, প্রতিটি বুদ্ধিজীবীরা ওখানে সলিউশন দেবে না, সলিউশন দিবে একজন আলেম। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় অনেক বিষয় আছে যেটা যাচাই বাছাই কেবল আলেমই করতে পারে, কোনো সাধারণ শিক্ষাবিদ করতে পারে না, ঠিক কিনা ভাইরা? তো সেই বিষয়গুলো দেখার জন্য 1-2 জন আলেম দরকার ছিল না? ছিল। কিন্তু সেই জায়গাটায় আলেম না ঢুকে বসানো হয়েছে 2 জন চিহ্নিত সাহাবাগীকে। নাউজুবিল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, এখান থেকে অনেক মিডিয়া আছে এবং আপনাদের মাধ্যমে পুরো বাংলায় আমি আওয়াজ পৌঁছায় দিতে চাই। আমাদেরকে যারা অসুস্থ বানাইতে চায়, যারা সমকামী বানাইতে চায়, যারা লেসবিয়ান বানাইতে চায়,
যারা সহশিক্ষার নামে আজে বাজে আউল ফাউল জিনিস শিখাইতে চায়, এই বাংলার জমিনে নতুন স্বাধীন দেশে এই দেশের তৌহিদি জনতা এদেরকে কখনো মেনে নেবে না। ঠিক কিনা ভাইরা? আবার কারণ কি, আমাদের সন্তান আমাদের মূল অ্যাসেট, সম্পদ। এই জিনিসগুলো তো জুমায় আলোচনা হয় না বাংলাদেশের মসজিদগুলোতে। কেন আলোচনা হবে না? আমার বাবাকে, আমার অভিভাবককে, আমার সন্তানকে সতর্ক যদি খতিব না করে, কে করবে? রিক্সাওয়ালা করবে, ভ্যানওয়ালা করবে। আপনার শিক্ষক সে তো নিজেও জানে না কেমনে করবে। এই জন্য প্রিয় ভাইরা আপনাদেরকে বলি, সূক্ষ্মভাবে আমাদের বাচ্চাদেরকে নষ্ট করার প্ল্যান চলতেছে, অতীতে হয়েছে, এখন নতুন করে আমরা মেনে নিব না, ইনশাল্লাহ বলেন। কি করতে হবে? শিক্ষা কমিটিতে অন্তত 2 জন আলেমকে ঢুকাইতে হবে, ইনশাল্লাহ বলেন। আর কোন শাহবাগপন্থী নাস্তিক মুরতাদ সেখানে থাকতে পারবে না, ইনশাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, যে কথা বলতে যাচ্ছি, লা তাজআল মাআল্লাহি ইলাহান আখার। আপনার ছেলে যখন আল্লাহকে চিনবে, নবীকে চিনবে, আল্লাহ রাসূলকে চিনবে, ওই ছেলেকে সহজেই কিন্তু নাস্তিক মুরতাদ বানানো যাবে না। কিন্তু আল্লাহ রাসূলকে যদি সে না চিনে থাকে, তাহলে আউল বাউল ফাউল কিছু কথাবার্তা বলে তারা কিন্তু মোটিভেট করে ফেলবে। কখনো আটরশি তারা নিয়ে যাবে, কখনো দেওয়ানবাগি তারা নিয়ে যাবে, কখনো মাইজ ভান্ডারি তারা নিয়ে যাবে, কখনো ওই কত বাবা আছে না, এ বাবারা টাইনে টুইনে নিয়ে চলে যাবে। এদেরই সে ইসলাম মনে করবে। কথা বলেন না কেন? এই জন্য তাওহীদ এবং একত্ববাদের ব্যাপারে আমরা কখনো আপোষ করব না। আল্লাহকে আল্লাহ হিসাবে, প্রভু হিসাবে মেনে নেব। শিরক বিদআতের সাথে, নাস্তিক্যবাদের সাথে কোনো মুসলমান থাকতে পারে না, কোনো মুসলমানের সন্তানও থাকতে পারে না। প্রিয় ভাইরা আমার, খেয়াল করেন, তাওহীদের বিপক্ষে যেটা আছে সেটা হচ্ছে শিরক। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এই যে যারা মূর্তি পূজারি করে, তারা মূলত শিরক করে। এই শিরকের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করবেন না, এরা কাফের বেঈমান হয়ে মরবে। আর কোন মুসলমান যখন এদেরকে সমর্থন দিবে, এদের সাথে কাঁধে কাঁধ মিলে এরকম মূর্তির সাথে সামনে দাঁড়াবে, শিরিক করবে, আল্লাহর সাথে যখন অন্য কাউকে শরীক করবে, আল্লাহ রাব্বুল আলামিন আরো কি বলছেন? এদেরকেও ক্ষমা করবেন না। আর অতীতে যে সমস্ত ভালো কাজগুলো তারা করেছে, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই সমস্ত লোক যারা ভালো কাজ আগে করছিল, এখন শিরক করার কারণে, মূর্তি পূজার কারণে, মূর্তি পূজাদের সহযোগিতা করার কারণে, শিরকের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে অতীতের সমস্ত ভালো কাজগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মিটিয়ে দিলাম। এগুলোর কোনো সওয়াব আমি আল্লাহ তাআলা দেব না। জোরে সোরে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং এগুলো করা যাবে।